নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মকর রাশির ফেব্রুয়ারি ২০২৬ এই মাসের ব্যবসা, চাকরি, প্রেম, দাম্পত্য, পরিবার, শিক্ষা ও স্বাস্থ্য সব দিকের বিস্তারিত ভবিষ্যৎ জানবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত ব্যবসা এবং আইনি বিষয় নিয়ে কথা বলবো। তো ফেব্রুয়ারি ২০২৬ এই মাসটি মকর রাশির ব্যবসায়ীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসার গতি ধীর হবে এবং প্রচেষ্টা সত্ত্বেও কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আইনি কাজের চাপও থাকছে, যা সময় ও মনোযোগের বড় অংশ নেবে। তাই ঝুঁকি নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। আপনি যদি ধৈর্য ও কৌশল বজায় রাখেন, তবে এই সমস্যা মোকাবেলা সম্ভব হবে। অল্প পয়সার লেনদেন বা ছোট ব্যবসার ক্ষেত্রে সমস্যা সামাল দেওয়া সহজ হলেও বড় উদ্যোগ সাবধানতা খুব জরুরি। ব্যবসায় সঠিক পরিকল্পনা ও সতর্কতা বজায় থাকলে মাস শেষে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে এবং ক্ষতির সম্ভাবনাও কমবে। চাকরি এবং কর্মজীবনেও দেখা যায় চাকরিজীবীদের মকর রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি ২০২৬ এই মাস কঠোর পরিশ্রমের মাস। আপনার প্রচেষ্টা যত বেশি হবে, ফলাফল তত ভালো হবে। মাসের শুরুতে চাপ ও দায়িত্ব বেড়ে যেতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে উপকারী প্রমাণিত হবে। ঊর্ধ্বতনদের নজরে আসার সুযোগ থাকবে, যা আপনার কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে। যারা নতুন প্রমোশন বা দায়িত্বের অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি ধৈর্য ধরে চেষ্টা করার সময়। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। অল্প রকম দ্বন্দ্ব থাকলেও তা কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে। সংযম ও কৌশল ধরে রাখলে এই মাসে আপনার চাকরি জীবনে স্থিতিশীলতা ও সাফল্যের যোগও পাওয়া যাবে। আর ওদিকে আমরা যদি কথা বলি প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে, তো প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি ২৬ এই মাসটি মকর রাশির জাতকদের জন্য মোটামুটি শুভ ফল বয়ে আনবে। একক ব্যক্তিদের জন্য সম্পর্ক মজবুত হবে এবং নতুন সংযোগের সুযোগও আসতে পারে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কোনো ভুল বোঝাবুঝি সম্পর্কের ক্ষতি না করে। ওদিকে বিবাহিত ব্যক্তিদের জন্য এই মাসটি তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। দাম্পত্য জীবনে তিক্ততা দেখা দিতে পারে এবং কথাবার্তায় সংযম রাখতে হবে। ছোটখাটো দ্বন্দ্ব পরিবার ও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধৈর্য ও বোঝাপড়া অপরিহার্য। তবে সতর্কতার সঙ্গে চললে মাস শেষে সম্পর্ক স্থিতিশীল এবং প্রেম ভিত্তিক সংযোগ আরো শক্তিশালী হবে। আর পারিবারিক সম্পর্কেও আমরা দেখতে পাই যে ফেব্রুয়ারি ২০২৬ এই মাসে মকর রাশির পারিবারিক জীবনে কিছু তিক্ততা দেখা দিতে পারে। পরিবারে ছোটখাটো বিরোধ বা মতবিরোধের কারণে মানসিক চাপ অনুভূত হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখা খুবই জরুরি, যাতে কোনো ভুল বোঝাবুঝি বৃহত্তর সমস্যার রূপ না নেয়। ওদিকে পারিবারিক আহ, আহ, বয়স দরকারি সদস্যদের স্বাস্থ্য বা ঘরোয়া দায়িত্ব নিয়ে উদ্বেগ থাকতে পারে। এই সময় ধৈর্য ধরে সমস্যার সমাধান করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। সন্তান, পিতামাতা বা অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে খোলামেলা যোগাযোগ করতে হবে। সামগ্রিকভাবে পারিবারিক জীবন কিছুটা চাপযুক্ত হলেও সংযম ও ধৈর্য বজায় রাখলে শান্তিপূর্ণভাবে মাসটি অতিক্রম করাও সম্ভব। আর শিক্ষা এবং প্রতিযোগিতামূলক অবস্থায় দেখা যাচ্ছে কিছুটা সম্ভাবনা নিয়ে এসেছে এই মাসটি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা তুলনামূলকভাবে সহজ হবে। ফলে অধ্যবসায় বাড়ানো সম্ভব হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও কার্যকরভাবে সম্পন্ন হবে। শিক্ষক বা গুরুর পরামর্শ মেনে চললে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য পূরণে সফল হবে। মানসিক চাপ থাকলেও সময় মতো অধ্যয়ন করলে ফল সন্তোষজনক হবে। এই মাস শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সময়, যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের দিকে পরিচালিত করবে। আর খাদ্য এবং স্বাস্থ্য অভ্যাস যদি আমরা দেখি, তো মকর রাশির জাতকদের স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ফেব্রুয়ারি ২০২৬ এই মাস সতর্ক থাকা জরুরি। খাদ্যাভ্যাসে অনিয়ম এবং অল্প ঘুমের কারণে শরীরের শক্তি কমে যেতে পারে। মানসিক চাপ বাড়লে স্বাস্থ্যের ওঠানামা আরো বেড়ে যাবে। সঠিক রুটিন মেনে চলা, নিয়মিত বিশ্রাম নেওয়া এবং হালকা ব্যায়াম করা খুব গুরুত্বপূর্ণ। খাদ্য সংক্রান্ত সমস্যা, হজমজনিত অসুবিধা বা ক্লান্তি প্রতিরোধ করতে খাবার ও ঘুমের দিকে নজর দিতে হবে। নিজের ও পরিবারের স্বাস্থ্যের যত্ন নেওয়া এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আর শুভ উপায়গুলোর মধ্যে আমরা দেখতে পাই যে মকর রাশির শনিবার শ্রী শনি চল্লিশা পাঠ করলে শনি সংক্রান্ত নেতিবাচক প্রভাব কমবে। কিছু বিশেষ উপায় মানসিক শান্তি এবং বাধা হ্রাস করতে সাহায্য করবে। শুক্রবার শ্রী গণপতি উপাসনা করা এবং গণপতিকে দুর্বা অর্পণ করলে বাধা কাটানোর এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। আর এই উপায়গুলো নিয়মিত ও বিশ্বাসের সঙ্গে পালন করলে মনকে শান্ত রাখা যাবে এবং জীবনের অপ্রত্যাশিত সমস্যা সহজে মোকাবেলা করা সম্ভব হবে। নিয়মিত প্রার্থনা ও উপাসনা ধৈর্য, স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে, যা ব্যবসা, চাকরি, প্রেম ও পারিবারিক জীবনে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।